ডেলিভারি বয় আমার পার্সেল আমাকে বাড়িতে দিয়ে গেল না, আমাকে মাঝ রাস্তা থেকে বাড়িতে নিয়ে আসতে হলো আমার পার্সেল। এত বড় পার্সেল আমি কি বা অর্ডার করেছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি আসল ব্যাপারটা কি হয়েছিল। আর দেখো এখানে আমাকে কত কষ্ট করে সাইকেলে করে ম্যানেজ করে নিয়ে যেতে হচ্ছে এত বড় পার্সেলটা। আসলে ব্যাপারটা হলো ওনার কোনো দোষ ছিল না, দোষটা আমারই। বাড়িতে কেউ ছিল না ওই দিন, আমিও কোচিং গেছিলাম, তো বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেছিল। তো আমি কাকুকে বললাম, এমনি গ্রামের বাকি পার্সেলগুলো ডেলিভারি করছিলেন আর আমি যেতে যেতে উনি বাস স্ট্যান্ড চলে এসেছিলেন। আমি যদি ওনাকে ওয়েট না করাতাম তাহলে আমার পার্সেলটা উনি ক্যান্সেল করে দিত, আর এটার জন্য আমি অনেকদিন ধরে ওয়েট করছিলাম। পার্সেলটা পেয়ে ওপেন করার পর হাসিটা দেখছো খাটি। বিগত 2 মাস হলো আমি পড়াশোনার একদম টাচে নেই, পড়াশোনা একেবারে ছেড়ে দিয়েছি বলতে গেলেই চলে। পড়াশোনায় মতি ফেরানোর জন্য আর নিজেকে নিজে একটু মোটিভেট করার জন্য এই জিনিসটা অর্ডার করলাম। এটা দেখার পর আমার মনটা ভীষণ খারাপ হলো, কিন্তু রিভিউতে এরকমই ছিল, বাট আমি এতটা আশা করিনি যে এভাবে এরকম হয়ে থাকবে। দিদিরও সেম এরকমই একটা স্টাডি টেবিল আছে, কিন্তু দিদির কোয়ালিটি এর থেকে অনেকটা বেটার। যাই হোক, এটাকে ইগনোর করে আমরা এখন বই খাবার সবকিছু দিয়ে এখন চেক করবো যে টেবিলটা কত বড়। আমার আরো একটা ড্যামেজ চোখে পড়লো, কি করবো গাইস তোমরাই কমেন্ট করে জানাও।